আর বলো না, আজকে সকাল থেকে একটা ভিডিও পর্যন্ত বানাতে পারিনি। কেন বলো তো? আজকে কি হয়েছে, আজকে বলে না মানে যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি সেটা পাবে না, এটাই নিয়ম। আজকে আমাদের পূজারানী সকালবেলা আসেনি, ও তো সেই চলে আসে 6:30টার মধ্যে, 6:30 থেকে 7টার মধ্যে পূজারানী চলে আসে, কিন্তু আজকে আসেনি। এবার আমরা ভাবছি যে ফোনও করলো না, আর ফোনটা ওর ছেলে কালকে হাত থেকে ফেলে ভেঙে দিয়েছে, সেটা আমরা জানি, সেই জন্যে ওকে ফোনও করতে পারছি না। আর ওর বড় তো কাজে বেরিয়ে যায়, সেই জন্যে ফোন করাও যাচ্ছে না, আর ও কখন আসবে সেটাও বুঝতে পারছি না। তো ও এলো সেই 8:30। আমি 8টা পর্যন্ত দেখে সমস্ত বাসন টাসনগুলো কিছু কিছু যেগুলো লাগবে মেজে টেজে নিয়ে রান্না বসিয়েছি কিছুটা। তখন 8:30টার সময় পূজা এসছে। তখন তো আমাদের তো খুব অসুবিধা হয়, ওই সময় রান্নাবান্না থাকে, ছেলের বেরোনো থাকে, দাদার অফিস যাওয়া থাকে, সেই কারণে খুব অসুবিধা হয়। ওকে সকাল সকাল ওই জন্যই তো রেখেছি। তো বলছে তাহলে বেলায় আসবো, না না না, আর বেলায় আসতে হবে না, আমরা সবাই বেরোবো, তুই তাড়াতাড়ি করে দে এখন। তো করে দিয়ে গেছে। তারপরে আমি সমস্ত রান্নাবান্না করে তোমাদের দাদা খেয়ে চলে গেছে অফিস। তারপরে ছেলে তো গাড়িতে যায়, ছেলে স্কুলে চলে গেছে। তারপরে সকালবেলা সমস্ত কাজটাই না এক হাতে করে নেওয়া যায়, কিন্তু যদি মেন্টালি প্রিপারেশান থাকে, জানি পূজা আসবে, সেই মতন সব রয়েছে কাজ পড়ে, তো দেরি করে এলো। যাকে এরম তো করে না, আজকেই হয়ে গেছে। এনিওয়ে ঠিক আছে, কিন্তু ওই যে ছেলের টিফিনটা বানাতে পারিনি, টিফিন বানিয়ে নিয়ে ছেলেকে দিয়ে এখন এসেছি। এসে খাওয়া দাওয়া করে এখন তোমাদের সাথে একটু গল্প করছি, রেস্ট নিচ্ছি। আমার রেস্ট নেওয়ার সময় তোমাদের সাথে গল্পটা আমার ভালো লাগে করতে, ভীষণ ভালো লাগে। তা তল আরে কানের দুলটা খুলে গেল, দাঁড়া, এই কানের দুলটা না খুলে যাচ্ছে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে মেন্টালি প্রিপারেশান থাকলে সবই করে নেওয়া যায়। ঠিক আছে, তো আমি ওই ছেলে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছি। আর লঙ্কাগুলো যা ঝাল না, এখন যে লঙ্কাগুলো নিয়ে আসছে তোমাদের দাদা বাজার থেকে, ভীষণ ঝাল, ভীষণ ঝাল, কি বলবো ভাই। মানে শীতকালে শুনেছি লঙ্কা ঝাল কমে যায়, আর বর্ষার জল যেই পড়ে না অমনি ঝালটা নাকি লঙ্কায় বেড়ে যায়, এটাও সত্যি কথা। লঙ্কাগুলো যা এনেছে না, মারাত্মক ঝাল, মারাত্মক ঝাল। লঙ্কা কম দিয়ে তরকারি করতে হবে বাবা, বুঝতে পারছি না, কারণ এক এক সময় এক এক রকম লঙ্কায় ঝাল থাকে। তোমাদের দাদা লঙ্কা ভীষণ ভালোবাসে, আমি আর আমার ছেলে না লঙ্কা একদম ভালোবাসি না, খুব একটা বেশি লঙ্কা খেতে পারি না, সেই জন্য। আর শুনেছো একটা সুখবর? পুজোর আগে সোনার দাম এক ধাক্কায় 5,000 টাকা কমে গেছে। এটা তো আমাদের মেয়েদের জন্য খুবই সুসংবাদ। পুজোর আগে দাম কমে যাওয়াটা মানে খুবই লাকের ব্যাপার। বরকে বলা যাবে যে গোল শপিং করার জন্য, না হলে তো এতদিন বলাই যাচ্ছিল না, নাহলে বলবে হ্যাঁ 70,000 টাকা ভরি এখন, 70,000 টাকা ভরি না, সরি 70,000 টাকা 10 গ্রামের দাম, 10 গ্রামের দাম 70,000 টাকা, এখন সোনা চাইছে এরকম বলতে। ছেলেরা তো বোঝে না যে মেয়েরা সোনা কিনতে পারলে, পড়তে পারলে কত আনন্দিত হয়, একমাত্র মেয়েরাই বুঝতে পারে বলো। তো এবার একটু মন খুলে বলা যাবে যে সোনার দাম কমে গেছে, গোল্ড শপিং করতে হবে, পুজোতে কী দিচ্ছ, পকেট ফাঁকা করতে হবে, এগুলো করা যাবে, মানে একটা অপশান আছে, বুঝতে পেরেছো? আমার মতন তো সব মেয়েই এরকমই নিশ্চয়ই। আমার মতন কে কে আছে একটু আমাকে কমেন্ট করে জানিও। আমার পুরনো গয়নাগুলো না ভেঙে গেলে আমার আর নতুন করে সারানো হয় না, সে পড়েই থাকে। আর নতুন গয়নার প্রতি বেশি ঝোঁক, মানে পুরনোগুলো সে ভাঙা পড়েই আছে, সেগুলো যে আবার রিনিউ করে নেওয়া যেতে পারে বা ঠিকঠাক করে, বা ওটাকে ভেঙে অন্য গয়না বানিয়ে নেওয়া যেতে পারে, সেটা আর হয় না। দোকানে গিয়ে আবার নতুন কেনা হয়ে যায়, এইরকম আমার, বুঝতে পেরেছো তো? সে বিয়ের আংটিটা এখনো ভাঙাই পড়ে আছে, সে আর সারানোও হয়নি, ওই রকমই হয়। তো ঠিক আছে,
এবারে পুজোর আগে এই সুসংবাদটা আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা কে কে গোল্ড শপিং করতে যাবে আমাকে কমেন্ট করে জানিও। বাই। এই আমার তো চ্যানেলে তোমাদেরকে স্বাগতই জানানো হয়নি, বাই জানিয়ে দিলাম। ঠিক আছে, ওয়েলকাম একসাথে, মানে স্বাগত আর বিদায় দুটোই একসঙ্গে জানিয়ে দিলাম। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। বাই। কমেন্ট করতে একদম ভুলবে না, নাহলে না এক ঘুষি।